আগে বলেন এটা কী গাছ? এটা একটা মাদার প্ল্যান্ট। এর চারপাশে দেখুন কত সুন্দর বেবি প্ল্যান্ট বেরিয়েছে। মাদার প্ল্যান্টটা বেশ বড় হয়, বেবি প্ল্যান্টগুলোকে রেখে মাদার প্ল্যান্টগুলোকে কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি বেশ জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট, যা সৌভাগ্য, শান্তি ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে পরিচিত, এবং এটির খুব সহজেই যত্ন নেওয়া যায়। এটি মাটি বা পানিতে জন্মায় এবং উজ্জ্বল পরোক্ষ আলোতে ভালো বাড়ে, তবে এরা সরাসরি রোদ সহ্য করতে পারে না। এর জন্যই গাছের পাতাগুলো বেশ লালচে হয়েছে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ইনডোর প্ল্যান্টের বেশ ভূমিকা রয়েছে। মাসের পর মাস পানিতে এরা জীবিত থাকে। বেবি প্ল্যান্টগুলোকে রেখে সবগুলো মাদার প্ল্যান্ট আমি কেটে নিয়েছি। মাশাআল্লাহ, বেবি প্ল্যান্টগুলো কত সুন্দর দেখাচ্ছে। গাছের প্রত্যেকটা অংশ ফেলে না দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখলে এখান থেকে নতুন নতুন চারা গজানোর সম্ভাবনা রয়েছে। যদিও আমি এই গাছের চারা এর আগে কখনো তৈরি করিনি, তবে চেষ্টা করে দেখতে পারি। নিজের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট টুকরো করে প্রত্যেকটা ডাল কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে রাখা টুকরোগুলো সব এভাবেই লাগিয়ে ফেলেছি। আর কিছু গাছ যেগুলোতে শিকড় গজিয়েছে সেগুলো পানিতে ভিজিয়ে রাখলাম। এখন দেখার পালা ডালগুলো থেকে নতুন কুঁড়ি বের হয় কি না। যদি বের হয় সেটাও আপনাদের জানাবো, আর যদি না বের হয় সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।